এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েদার মোটামুটি আছে, সূর্যের কোনো দেখা এখনও পাইনি, একটু অন্ধকার মতো। আর আজকে হচ্ছে থার্সডে, আর এখন বাজে 7টা। ম্যাগি এখনও সামনে বসে আছে, ও এখনও বেরোয়নি। আর আমি বসে গেছি চা খেতে। তার আগে টুকটাক কাজ সব শেষ করেছি। আজকে পুঁই শাক চচ্চড়ি করবো, কিন্তু আজকেও একটু তাড়ার ব্যাপার আছে। তাড়া কেননা আজকে কথা আছে, অফিস থেকে ইঞ্জিনিয়ার আসবে, এসে ওই জায়গাটা দেখবে, মিস্ত্রি আসবে, যে ফলস সিলিংটা সেদিনে ভেঙেছে সেইটাকে আজকে পুরোপুরি রিপেয়ার করে দেবে, মানে নতুন করে দেবে, এরকম একটা কথা আছে। তাই জন্যে আমি পুঁই শাক চচ্চড়ির যে সরঞ্জামগুলো সেগুলো অলরেডি কেটে ফেলেছি, মানে চাটা ঠান্ডা হতে দিয়ে আমি ওখানে এই কাজটা সেরে ফেলেছি। কেননা দেখো, পুঁই শাক চচ্চড়ির ব্যাপার তো জানোই, অনেক কিছু কাটাকাটি করতে হয়। আর সময় পাবো কি পাবো না, আর 9টার নাগাদ বোধহয় ওই ইঞ্জিনিয়ার আসবে দেখতে। এগুলো কিন্তু সবই কথা হয়ে আছে। আদৌ কেউ আসবে কিনা, আদৌ আমার কাজটা আজকে হবে কিনা আমি আর জানি না। হলে তারপর দেখতে পাবো যে হ্যাঁ লোকজন এসেছে, কাজ হচ্ছে। এইসব ভীষণই আনরিলায়েবল ব্যাপার। আর সব থেকে কি বলতো, এই কাজটা ওরা করিয়ে দেবে তো, মানে আমার কোনো খরচা নেই, যে কারণে একটু ডাউট কেস আছে, মানে অন টাইম এসে করে দেবে কি না। যদিও সেদিনে যে কাজটা হয়েছে, পুরো জলের যে কাজটা, সেটা লেবার কস্ট কিন্তু আমার কিছুই পড়েনি, লেবার কস্ট পুরো অফিস থেকে দিয়েছে। আমি শুধু ওই আমার যে ওপেন লাইন করতে মালপত্র লেগেছে এবং ভেতরে একটা ভালভ লাগাতে হয়েছে, যেহেতু আমি ওপেন লাইন করব, তো এই খরচাগুলো আমার। কাল থেকে আমি এটা টার্গেট করেই রেখেছিলাম, জানো তো, যে ঘুম থেকে উঠে যা কাজ আছে করে চাটা রেডি করে ঠান্ডা হতে দিয়ে আমি সবজিটা কেটে নেবো, পুঁই শাক চচ্চড়ির ব্যাপারটা কেটে নেবো। এটা আমি মানে একদম টার্গেট করে রেখেছিলাম, সেই টার্গেট মতোই আজকে এক্সিকিউট করেছি। দেখবে টার্গেট করে যদি কিছু কাজ করতে যাও না, সেই কাজটা কিন্তু খুব অর্গানাইজডভাবে হয়। চাটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে, যেটা খেতে পাচ্ছি অ্যাটলিস্ট, তা না হলে এত গরম থাকলে না আমি আর খেতে পারি না। আমার মেয়ে এখানে বসে আছে। চলো, আজকেও কিরকম মেঘলা মেঘলা জানো তো। আর আজকে পিলো কভারগুলো খুলতে ভুলে গেছি, আর এখন আর দেবো না, কেননা সোপ দিয়ে যে কাচার ব্যাপারটা সেটা হয়ে গেছে, তো ওই জন্যে আজকে আর খুলছি না, কালকে দেবো। রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে, ওই শেলফের যে পেপারগুলো থাকে ওগুলোকে সবই মানে রিপ্লেস করব, কেননা সেদিনে সব ধুলো ময়লা তো অনেক ছিটকেছে না, ওইগুলোকে আর রাখবো না, ওগুলোকে সব সরিয়ে দিয়ে আবার ফ্রেশ পাতবো। এইসব করে টোরে তারপরে যুগলকে বলবো পরিষ্কার করে দিতে, মানে যা ধুলোবালি পড়ার পড়ে যাক। চলো এখন রাখি। আজকে ওই পুঁই শাক চচ্চড়ি আর ভাত, এটাই আমার মেনু, তোমরা তো জেনেই গেলে। আজকে আবার ম্যাগু কি পাগলামি করে, আসলে ও এই সবগুলো দেখতে অভ্যস্ত নয় তো। আর আজকেও সেই সিঁড়ি নিয়ে আসবে, এটাই মুশকিল, ও সিঁড়িটাকে ভীষণ ভয় পায়। আর এইসব লোকগুলো সব অচেনা, যদিও ও খুব ফ্রেন্ডলি, কিন্তু এই যে সিঁড়ি নিয়ে ঢুকেছে, তারপরে মানে হাতুড়ি পিটছে, একটা আওয়াজ হচ্ছে, এই সবেতে না ও খুব নার্ভাস হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়। তো আজকেও একটা মানে পর্ব চলবে, যদি ওরা আদৌ কাজ করে। যাই হোক, আর তোমাদের এই গুড মর্নিংগুলো না আমি ঠিক অন টাইম এখন দিতে পারছি না, তাই জন্যে বেশিরভাগই দেখবে গুড নুন দিচ্ছি দুপুরবেলা, সকাল থেকে বসবার একদম টাইম পাচ্ছি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর আগে যেরকম মানে আমার প্রচুর হোয়াটসঅ্যাপে ছিলে, প্রায় 80 জন, এখন তো অতজন নেই।
অনেকেই আর মানে যোগাযোগ করোনি হোয়াটসঅ্যাপে, তো খুব কমজনই এসছো। তো তাদেরকেও বলছি যে তোমরা একটু অ্যাডজাস্ট করো। সকালবেলায় না গুড মর্নিংটা ঠিক এখন দিতে পারছি না। অবশ্যই গুড মর্নিংয়ের সময়তেই দেবো, কিন্তু এখন ঠিক দেখছো তো কি অবস্থা, তাই জন্যে দুপুরবেলা একটু সময় পেয়ে তখন নিয়ে বসে ওই তোমাদেরকে গুড নুন উইশ করে দিই। একা একা সব কিছু ম্যানেজ করা না নট আ ম্যাটার অফ জোক। তবে হ্যাঁ, মানে এভরিথিং ইজ পসিবল, এটাও বলবো সব কিছুই পসিবল, ইম্পসিবল ব্যাপারটা নয়। মানে এগোতে হবে। তুমি যদি এগোও না তাহলে দেখবে জিনিসটা ঠিকই হয়ে যাবে এবং ঠিকই তুমি ম্যানেজ করতে পারবে। এবার ভয় পেয়ে যদি তুমি দুপা পেছিয়ে আসো তাহলে লস তোমারই, কেননা জিনিসটা হবে না। এবার আমি একা মানুষ, আমি যদি জিনিসটা না মানে করি বা না এগোই, একটা স্টেপ যদি সামনের দিকে না দিই তাহলে তো আমারই জিনিসটা পড়ে থাকবে না, কার কি বলো। তাই আমি বলো বা যারাই একা থাকে, আমার মনে হয় এটা একটা গড গিফটেড মানসিকতা তৈরি হয়ে যায়। মানে আমরা ওইভাবেই তৈরি হয়ে যাই, করে নি বলবো না, তৈরি হয়ে যাই যে ঠিক আছে চলো একা একাই সব কিছু করে নেবো বা করতে হবে, এরকম আর কি। যারা একা থাকে না তাদের পক্ষে হয়তো এটা বোঝা একটু ডিফিকাল্ট। তাদের পক্ষে মনে হয় যে বাপরে, মানে কি করে একা পারবো বা ও কি করে একা করছে, কিন্তু ইটস নট দ্যাট মানে হার্ড বা ইটস নট দ্যাট ডিফিকাল্ট, করা যায়। উপায় যখন না থাকবে না তখন দেখবে অনেক কিছুই ম্যানেজ করে নেওয়া যায়। আর আমার জন্যে তো বলবো শুধু একাই নয়, আমার কেউ কোথাও নেই, তো একেবারেই একা একেবারেই একা। যাই হোক, চলো বি পজিটিভ। একটা নতুন সকাল শুরু হলো, নতুন দিন আরম্ভ হলো। আবার কেমনভাবে কাটে আশা করব তোমাদের এই দিনটা ভীষণ ভালো কাটবে, আজকের দিনটা। তো চলো এখন রাখি, আবার ম্যাগু বেরিয়ে যাবে, ম্যাগুকেও একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে আবার ও বেরোক, তারপরে আবার যেই ঘর ঝাঁট দেবো এ দেবো, ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেলে কাপড় জামা শুকুর দেবো, তোমরা তো জানো। আর ওয়েদার অবস্থা খুব একটা যে ভালো তা না, এই যে রোদ্দুর টোদ্দুর নেই, এরকম হলে না আরও বেশি গুমোট হয় জানো তো, কীরকম যেন একটা। যাক গে, কী করা যাবে, ওয়েদার তো আর পাল্টাতে পারবো না। সঙ্গে থাকো তোমরা। এই যে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে দরজার কাছে, কখন বেল টিপবে আর ও বেরোবে। আমার প্লাম্বারকে কল করলাম, ম্যাগি বেরিয়ে গেছে এই মাত্র। বললো যে 8:30 থেকে 9টার মধ্যে ইঞ্জিনিয়ার আসবে, এসে দেখবে। এলাম তাহলে আজকেই কাজটা হয়ে যাবে। তো এখন বলছে যে আজকে কাজ হবে কিনা জানি না, সেটা হয়তো কালকে হবে, মানে মোটামুটি করে দেবে। এলাম আর সেটা তো হয় না, করে দেবে মানে এখন ঝুলে থাকবে নাকি। তো বললো আপনি ইঞ্জিনিয়ারের সঙ্গে যাবে যখন কথা বলে নেবেন। দেখেছো তো, আমি জানি তো, মানে আমি যদি এটা পে করতাম তাহলে নিশ্চয়ই হয়ে যেত, কিন্তু এটা এখন ওরা করে দেবে। তো দেখা যাক, কথা বলে কালকের মধ্যেও যদি করে দেয়। উফ, দেখো এটা আমি আমার কাঠের মিস্ত্রি দিয়ে মানে করিয়ে নিতেই পারি, কিন্তু কেন করব, ভেঙেছে তো ওরা না, এটা তো ওদের ব্যাপার, ওরা করে দেবে। যাই হোক, আমি ঝাঁটটা দিয়ে নিয়েছি। বাপরে বাপ, এই পর্বটা শেষ হলে না বাঁচা যায়। তারপরেও কিচেনে আমি টুকটাক একটু কাজ করাবো, সেগুলো তবু কি বলতো, মানে আমার কন্ট্রোলে আছে, অল্প অল্প করে করাবো। জানি না কতদূর কি আদৌ করাবো, বাট ইচ্ছে অনেক কিছুই আছে। দেখা যাক কতদূর কি করতে পারি না পারি, কেননা ম্যাগিকে নিয়ে না ভীষণ সমস্যা এইসব লোক ঢুকিয়ে কাজ করানো। ইচ্ছে থাকলেই তো হয় না, দেখা যাক। যাক গে, চলো এখন রাখি, হাঁটাহাঁটিগুলো করে নিই, তারপরে আবার আসছি। বারান্দার দরজা খুললাম এখন, তোমাদের বাইরেটা একবার দেখাই। উফ, এই দেখো, একদমই সুবিধের না, মানে ক্লাউডি হয়ে আছে আর কি। দাঁড়াও, লাঠিটা রেখে দিই এখন থেকে।
কাপড় জামা শুকোতে দিতে আসবো তো, তাই এখন থেকে লাঠিটা রেখে দিলাম। ভীষণ কাকের উৎপাত হয়েছে। আবার এই গাছের ব্যাপারটাও ভাবছি কেবল যে বর্ষাটা কেটে যাক, বর্ষাটায় তো তত্তর করে বাড়বে না, ওই জন্য বারবার তো বলা যায় না এখানে। এই গাছটা যেন মনে হয় আমার সম্পত্তি এমন। আর এরা মানে নিম গাছ কাটতে গেলে এদের যে কি মানে মনে হয় বুকের পাঁজরা বোধহয় কেটে ফেলবে, এতই এরা দুঃখ পায়। আর কাটছে কিন্তু না, আমি কিন্তু একবারও বলছি না যে গাছটাকে পুরো মেরে ফেলো, আমি বলছি যে মানে জাস্ট ব্রাঞ্চগুলো একটু একটু করে ছেঁটে দাও, তাহলে কি এই ঝোপঝাড় ব্যাপারটা না থাকলে না কাকের উৎপাতটা হয় না। দেখা যাক, আবার বলবো একটু পুজো ঘেঁষে বলবো, তাহলে কি হয় না পুজোর সময় অন্তত মানে পুরো পরিষ্কার থাকে। যাই হোক, উফ কি গরমটাই হচ্ছে। এখন আবার নেক্সট ওই ব্যাপারটা হচ্ছে ওই ফল সিলিংটা করানো, কবে করবে ভগবান জানে। দেখি আজকে ইঞ্জিনিয়ার আসুক, এসে বলুক যে কবে করবে না করবে ওর কাছ থেকে। এবার মানুষের না কোনো কথার দাম নেই জানো তো, যখন কথা বলে তখন মনে হয় একেবারে মানে তোমার সঙ্গেই মানে একদম আত্মীয়তার সম্পর্ক, একেবারে মানে তোমার জন্যই ভাবছে, এক্ষুনি কাজটা করে দেবে, সেটা মানে মনে হয়। দেখবে তুমি এটা একটা কথা বলার না মানে বেশ আর্ট। জানি না, আমি পারি না, কিন্তু অন্যদের করতে দেখেছি যে মানে কথা বলারও একটা আর্ট আছে। এমন ভাবে বলবে না মানে তুমি কনভিন্সড হয়ে যাবে, তুমি মনে করবে যে লোকটা আমার জন্যই ভাবছে, আমার কাজটার জন্যই ভাবছে, ঠিক তাড়াতাড়ি করে দেবে। আদপে কিন্তু তা না, এই গেটের বাইরে যেই চলে যাবে বাস হয়ে গেল, আর তোমাকে চেনে না, আর এইসব কথাও মাথা থেকে বার করে দেবে। আবার আর একজনকে তখন আবার তার মতো কথা বলবে। এইটাই হচ্ছে খুব সাংঘাতিক জিনিস জানো তো। মানে তোমরাও যদি এরকম মানুষের সংস্পর্শে আসো, বি কেয়ারফুল, মানে একদম চোখ কান বন্ধ করে বিশ্বাস করে নেবে না কখনো, যতক্ষণ না হচ্ছে না। মানে হলে জানবে যে হ্যাঁ হচ্ছে। এরকম আমি অনেক ঠকেছি বলে আজকে তোমাদের এই কথাটা বলতে পারলাম। যাই হোক, চলো। এই যে মেয়ে এসে গেছে। ম্যাগি ও দুষ্টুমি করে এই সময়টা। চলো মাথা থেকে খুলে দিই এটা, এই গলা থেকে। চলো চলো এসো। এই ওয়াশিং মেশিন থেকে আবার জল পড়ে, এখানে আবার কাপড় দিয়ে রেখেছি, জ্বালা, সব দিকে জ্বালা। 8:40 বাজে, প্রচন্ড গরম হচ্ছে জানো, চুলটা বেঁধে রেখেছি। আর এই যে ম্যাগির মাংস মাছ সব সেদ্ধ হতে দিয়েছি, আর আমার আর ম্যাগির ভাত চাপিয়ে দিয়েছি। মানে সবজি পাতি তো সবই কাটা, মাছের মাথাটাকেও পরিষ্কার করে নিলাম। জাস্ট চচ্চড়িটা চাপিয়ে দেবো। 8:30 থেকে 9টার মধ্যে ইঞ্জিনিয়ারের আসার কথা, অলরেডি 8:40 হয়ে গেছে, দেখা যাক কতক্ষণে আসে। আর এই যে দেখো, তোমরা দেখে নাও, এটা মাছের মাথা এইটুকু বার করে রেখেছি, আর এই সব সবজি পাতি কাটা এই যে রেডি করে রেখেছি। এখন কি হালকা লাগছে, চটপট বসিয়ে দেবো রান্নাটা। এত গরম হচ্ছে না, মানে পারা যাচ্ছে না, তাও তো বেশ খানিকটা কাজ এগিয়ে রেখেছি। এখন পেছন ফিরলেই হুহু করে জল পড়ছে, এটা যে কি কাজের হয়েছে না কি বলবো। এখনো ভাবতেই পারি না জানো যে এখানে এত জল পড়ে। এক এক সময় বিশ্বাসই হয় না। ভাতটাও হচ্ছে, ভাতটা একটু পরেই বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেখো সমানে দিয়ে যাচ্ছি জানো,
আর এই যে জায়গাটা দেখেছো এখন অবধি এই অবস্থায় পড়ে আছে। আজকে হওয়ার কথা ছিল, এবার জানি না কি হবে না হবে। কিরম বিচ্ছিরি দেখতে লাগছে। পুরো চান করে যাচ্ছি। উফ, জানলাটা একটু খুলে দিলাম, এত গরম হচ্ছে না কি বলবো। এই পায়রা সন্তানদের জন্য খুলতে পারি না। এই ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে হতে দেবো, বাস। আর কিছু করণীয় নেই। সামান্য একটু জল দিয়েছি, বাস। এই জল তো পুরো টেনে নেবে আর চচ্চড়ির মতো হয়ে যাবে। সাড়ে 8টা থেকে 9টার মধ্যে সে ইঞ্জিনিয়ার আসবে বললো, এখনো কোনো পাত্তা নেই। আমি আমার প্লাম্বারকে ফোন করলাম, সে এখন বলছে 1 ঘন্টার মধ্যে যাবে। সে আরও কল নিয়ে বেরিয়েছে, অনেকগুলো ফ্ল্যাটে যাবে ইন্সপেকশন করতে। তো সেই সব করতে করতে তারপরে আমার কাছে আসবে। আর চেষ্টা করছে আজকেই যদি করিয়ে দেয়। এবার কীরকম মুশকিলটা হলো, 1 ঘন্টার মধ্যে আসবে, কখন আসবে আমি জানি না। আমার চানটা না হলে আমি কি মুশকিলে পড়লাম, কীরকম মুশকিলে পড়লাম। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ওদিকে আমার তরকারি হচ্ছে, মানে পুঁই শাক চচ্চড়ি। একা থাকলে না এই সব মুশকিলগুলো ভীষণ হয়। এখন ভাবছি চট করে গিয়ে চানটা সেরে আসবো। 1 ঘন্টার মধ্যে বলেছে, মানে নেক্সট 10 to 15 মিনিটস কি 20 মিনিটসে হারগিস আসবে না। 1 ঘন্টার মধ্যেও আসে কি তারও কোনো মানে শিওরিটি নেই। কিন্তু আমি ভাবছি চট করে গিয়ে একবার চানটা সেরে আসি। জানো তো, আমার ব্রেকফাস্ট এখন থাকুক, ব্রেকফাস্ট তো পরেও খেতে পারবো, সেটাই ভাবছি। আর তরকারিটা ওখানে হচ্ছে, সেটাও হোক, আমি চট করে চানটা করে আসি। ওটা একদম মানে স্লোতে করা আছে। আর আমার কি বলতো, মানে পরে চান করব, বেলায় চান করব, এই জিনিসটা না আমি একদম পারি না। ভীষণ গরম হয় আমার। আর আমি মানে চান না করলে না, মানে এই যে রান্নাঘর থেকে বেরোলাম, রান্না বান্না করলাম, করলাম, এরপরে মানে মাছ টাছ সব হাত দিলাম, এই দিলাম, এরপরে চানটা করে নিলে না আমি খুব ফ্রেশ ফিল করি। না হলে না আমার বড্ড অসুবিধে হয়। দেখি, আমি ভাবছি চট করে চানটা সেরে নিই, তাহলে ঝামেলাটা মিটে যায়। যখনই আসে আসুক, তাই করি। দাঁড়াও, আসছি তোমাদের কাছে একটু পরে। 10টা বাজলো, চান ব্রেকফাস্ট সব সেরে নিয়েছি। এখনো অবধি কোনো ইঞ্জিনিয়ারের পাত্তা নেই, বুঝেছো তো। 1 ঘন্টা বলেছিল, আমি তার মধ্যে এ দেখো খাওয়া দাওয়াও সেরে সব বাসন মেজে নিয়েছি, চানও করে নিয়েছি। আগে খেয়েছি চটপট, খেয়ে তারপরে চান করতে গেছি। চান টান করে একদম ফ্রেশ। উফ, এই চান না করলে না আমি একদম পারি না। মানে সকালের মধ্যেই আমাকে চান করতে হবে, এটা না মানে বাতিক আর কি এগুলো। আর একা থাকার এই অসুবিধে, জানো তো, মানে এইগুলো একা থাকার মানে সমস্যা। যে এই যে মানে মরতে মরতে চান করে বেরোলাম, এটা তো আর কেউ থাকলে সে দরজাটা খুলে অ্যাটেন্ড করতো, তো কি করব, ওই জন্য একদম মানে মরতে মরতে গিয়ে চান করে চলে এসেছি। বাস, আমি এখন নিশ্চিন্ত। এবার যখন আসুক আমি এদিকে বাড়িতে আছি, মানে অ্যাভেলেবেল আর কি। বাপরে বাপ, 1 ঘন্টা বলেছে, এখন কখন আসে তার নেই ঠিক। উফ, ম্যাগুর খাবারটা রেডি করি। আর চচ্চড়িটা গ্যাসটা অফ করে দিয়ে চান করতে গেছিলাম, জানি না না যদি পুড়ে যায় কি কি।
এখন আবার চান করে বেরিয়ে চচ্চড়িটার গ্যাসটাকে অন করে দিলাম। বলা তো যায় না, না যদি তলাটা ধরে যায় তাহলে তো গেল। ওই একটাই রান্না আজকে, আর আজকে বলে না, এটা কালকেও চলবে, পরশুও চলবে। বেশি করে করি না সব সময়। তাও পুঁই শাকের ডাঁটা দুটো আনিয়েছিলাম, একটা দিয়ে করেছি, আর একটা রেখে দিয়েছি, আবার পরে করব। হেভি লাগে কিন্তু পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত। যাই হোক, চলো ম্যাগুর খাবারটাকে আগে নিয়ে আসি, ঠান্ডা করতে দিই। চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আবার চুটি করে রেখেছি, পারা যাচ্ছে না এত গরম। এই দেখো চচ্চড়িটা। তো বাস ওই চচ্চড়ি, দেখতে ইয়ামি হয়েছে না? হেভি হয়েছে। যদিও খাইনি, এখনো টেস্ট করিনি, এখন ঠিক মুখে চচ্চড়িটা ভাল লাগছে না। তো ওইটা আর ভাত, বাস এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আর একটা ডিমের কিছু ভেবেছিলাম, মানে ডিম সেদ্ধ বা ডিমের ওই সানি সাইড আপ কিছু করে নেবো, হ্যাঁ ইচ্ছে হচ্ছে না। আর এই যে আমার মেয়ে কখন আসবে কে জানে, আমি আর জানি না। আমার আর কোনো কাজকর্ম নেই, এখন ভাবছি এই ভিডিওটাকে শেষ করে দেবো। কি হলো না হলো সেটা অবশ্যই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে, কেননা এখন আর আমার সত্যি কোনো কাজকাম কিছুই নেই। ম্যাগিকে খাওয়াবো আর বসে থাকবো অপেক্ষায়, যে মানে এখানকার লোকজন মানে সে ঈশ্বরের সমান যাকে বলে, মানে তাদের দেখা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এবং কি হলো না হলো, কেউ এলো কি না, কাজ হলো কি না, মানে আপডেটেড নিউজ সব তোমরা পাবে নেক্সট ভিডিওতে। যদি কাজ হয় তার ক্লিপিংসও আমি তুলে রাখবো, যাতে তোমাদের কিছু না মিস হয়। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।